আজকে আমার ভাগিনার জন্য তার স্বপ্নের গেমিং পিসি কিনতে চলেছি। এরপরে ঢাকার জামজট ঠেলে চলে আসলাম মাল্টিপ্ল্যানে। আর এই প্রথম কিন্তু আমি মাল্টিপ্ল্যানে আসলাম, আর আসার পরে এমন একটা অভিজ্ঞতা হবে সেটা আগে কখনো ভাবতেই পারিনি। ভাগিনা কি কি কম্পোনেন্ট গুলো লাগাবে পিসিতে সেগুলো ভালোভাবে দেখার পরে আমাদের অনেক কম্পোনেন্ট গুলো পছন্দ হলো। এরপরে দুলা ভাই সবগুলো টাকা পেমেন্ট করে দিয়ে এরপরে আমরা পিসিটা নিয়ে চলে গেলাম বিল্ড করার জন্য। এরপরে কিন্তু আমাদের পিসিটা বিল্ড করা শুরু করে দিল। বিল্ড করতে না করতে দেখি দিকে পুরা শপিং মলের বিদ্যুৎই চলে গিয়েছে, মানে কি আর বলবো। তো এখন একদম ফুল ডিটেলসে বলতে চলেছি যে কত টাকা খরচ পড়লো, কি কি কম্পোনেন্ট গুলো লাগালাম, আর বাদ বাকি এটুদের সকল কিছু কিন্তু থাকছে এখন। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো গাইস আজকে ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে যদি মধ্যে বুঝতে পেরেছেন যে গাইস আজকে ভিডিও মেন টপিকটা কি। তো গাইস আজকে আমার ভাগিনার জন্য কিন্তু তার স্বপ্নের গেমিং পিসি বিল্ড করতে চলেছি, তা আবার ঢাকা মাল্টিপ্ল্যান থেকে। তো মূলত ভাগিনা থাকে ঢাকাতে, আর এখন আমি রেডি হয়ে পড়েছি। আমি কিন্তু এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর ঢাকায় যাওয়ার পরে এরপরে দুলা ভাই আর ভাগিনাকে নিয়ে যাবো ঢাকা মাল্টিপ্ল্যানে। আর মাল্টিপ্ল্যানে গিয়ে কিন্তু আমার ভাগিনার স্বপ্নের গেমিং পিসিটা বিল্ড করব। আর আজকে ভিডিওটা দেখতে পারলে অবশ্যই বুঝতে পারবেন যে একটা পিসি বিল্ড করতে কত টাকা খরচ পড়ে, বা আমার ভাগিনার জন্য কি পিসি বিল্ড করলাম, কত টাকা খরচ পড়লো, এই টু যে সব কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা সাজানো হয়েছে। এই জন্য আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে দিয়ে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, চলুন বেশি বকর বকর না করে এখন বাসা থেকে বের হওয়া যাক। বাসা থেকে বের হয়ে তারপর আপনার সাথে কথা বলছি। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি আর সরাসরি চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে আসার পর এরপর কিন্তু বাস চলে আসে। তারপর কিন্তু আমি উঠে পড়ি বাসে। আর বাসে উঠে কিন্তু আমি বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম যে বৃষ্টি বৃষ্টি ভাব। তো যাই হোক, এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, সরাসরি ঢাকায় যাই। এরপরে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবো। তো এরপরে কিন্তু চলে আসলাম ঢাকায়। আর ঢাকায় আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি দেখে মনে হচ্ছে যে আজকে কোনোভাবে পিসি কিনতে যাওয়া সম্ভব হবে না, কারণ একদম একটানা শুধু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এরপরে অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর আলহামদুলিল্লাহ বৃষ্টি বিকালের টাইমে একটু কমলো। এরপরে কিন্তু আমি আমার ভাগিনা আর দুলাভাই কিন্তু বের হয়ে পড়লাম পিসি কিনতে যাওয়ার উদ্দেশ্যে। এরপরে কিন্তু দুলাভাই ব্যাংক থেকে টাকাটা উঠতে গেল, আর আমরা কিন্তু বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপরে কিন্তু টাকাটা উঠে নিয়ে আসলো। এরপরে কিন্তু আমরা কিছুটা পথ হেঁটে তারপরে চলে আসলাম মোহাম্মদপুর সিয়া মসজিদের দিকে, কারণ এখান থেকে কিন্তু আমরা একটা রিক্সা নিয়ে সরাসরি চলে যাবো মাল্টিপ্ল্যান। তো যাই হোক, এরপরে অনেকক্ষণ যাবত ধরে অপেক্ষা করার পর ফাইনালি একটা রিক্সা পেয়ে গেলাম আমরা। আর রিক্সা ভাড়া ঠিক করেছিলাম 120 টাকা। তো এরপরে কিন্তু আমরা ঢাকার অলিগলি দিয়ে তারপর কিন্তু চলে যাচ্ছিলাম মাল্টিপ্ল্যানের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি, আমি এর আগে কখনো মাল্টিপ্ল্যানে যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি, এজন্য আমি অনেকটা পরিমাণ এক্সাইটেড। তো যাই হোক, এরপরে চলে আসলাম মাল্টিপ্ল্যানে। আর মাল্টিপ্ল্যানে আসার পরে কিন্তু ভিতর ঢুকে পড়লাম। আর ঢোকার পর দেখি এখানে লিফটের জন্য লাইন লেগে আছে, মানে কি আর বলবো। এরপর আমরা চলে আসলাম তিনতলায়, কারণ তিনতলায় কিন্তু রয়েছে মূলত ক্রিয়েটার্স দোকান। তো আমরা বাসা থেকে দেখে এসেছিলাম আর ভেবে এসেছিলাম যে ক্রিয়েটার্স থেকে নিব মূলত পিসিটা, যেহেতু ক্রিয়েটার্সে মাল্টিপ্ল্যানের মধ্যে বড় একটা দোকান, আর ওই দোকানে কিন্তু কম বাজেটের মধ্যে ভালো ভালো কম্পোনেন্ট গুলো পাওয়া যায়। এজন্য কিন্তু আমরা সরাসরি চলে যাই ক্রিয়েটার্সে। তো ক্রিয়েটার্স যাওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে একটা লিস্ট দেয় যে আপনাদের কি কি লাগবে বা কিরকম বাজেট। তো সবকিছু ধারণা করে প্লাস আমার ভাগিনা কি কি লাগাবে পিসির মধ্যে, মূলত কি কি কম্পোনেন্ট গুলো ইউজ করবে, তো ওর মতো করে বলতে লাগছিল। এরপরে তারা একটা বাজেট দেয় আমাদেরকে যে এরকম টাকা কস্ট পড়বে সব মিলিয়ে। তো আমরাও সেই বাজেট দেখে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এই বাজেটের মধ্যে ছিল না কোনো মনিটর, ছিল না কোনো কিবোর্ড, ছিল না কোনো মাউস। তো এরপরে কি করার, আমাদের বাজেটটাও কিছু কম। আবার ভাগিনাও বলছে যে একটা পিসি বিল্ড করতে হবে, আমার এগুলোই পছন্দ হয়েছে। তো পিসি বিল্ড করা তো ঠেকাতে পারলাম না। এরপরে কিন্তু আমরা একটা লো কোয়ালিটির মনিটর নিব ভাবছিলাম, মানে চাইনা কোম্পানির একটা মনিটর নিব। তখন আমরা বাহিরে যাই, বাহিরে যাওয়ার পরে আমার আঙ্কেলের দোকান ছিল ওখানে একটা পরিচিত। তো ওখানে যাওয়ার পরে আমরা কিন্তু ফাইনালি একটা মনিটর কিনে নিই, চাইনা মনিটর 21 ইঞ্চি। প্রাইস নিয়েছিল 3800 টাকা, তার সাথে একটা আমাদের কিবোর্ড ফ্রি দিয়েছিল। তো যাই হোক, এরপরে কিন্তু ওইগুলো নিয়ে আবার চলে আসলাম সেই ক্রিয়েটার্সে। আসার পরে কিন্তু দুলাভাই সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিল, কারণ এখানে শুধু পিসি টাকাটাই ছিল, একদম কেসিং থেকে শুরু করে যা যা যাবতীয় লাগে এভরিথিং। তো আমাদের যে কম্পোনেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু একটা ব্যাগে ভরে দিল। আর ব্যাগে ভরে দিয়ে ভাইও আমাদের সাথে গেল 10 তলায়,
কারণ মাল্টিপ্ল্যানের 10 তলায় কিন্তু তাদের পিসি গুলো বিল্ড করে। যাই হোক এরপরে কিন্তু আমরা চলে গেলাম 10 তলায়। 10 তলায় যাওয়ার পরে কিন্তু আমাদের যে মেন পিসিটা আছে বা এখন যে বিল্ড করবে মূলত পিসিটা, সেগুলো কিন্তু এখন দেখাবো আপনাদের। তো যাই হোক এরপরে কিন্তু আমরা যা যা কম্পোনেন্ট নিয়েছিলাম সকল কিছুই কিন্তু এখানে বিল্ড করা শুরু করে দিল। মানে এখানে ছিল প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি, এভরিথিং যা যা ছিল সবকিছু কিন্তু এখানে ভালো লাগাতে লাগছিল। তো এগুলো লাগাতে দেখি একটু পরে বিদ্যুতে চলে গিয়েছে। মানে আমাদের একদম লাস্ট টাইমে যাওয়া হয়েছিল। তো টাইমটা শেষ হয়ে যাওয়ার কারণে যেহেতু 9টার দিকে মাল্টিপ্ল্যান বন্ধ করে দেয়, এই জন্য আমাদের অনেকটা পরিমাণে লেট হয়ে গিয়েছিল। আমাদেরটা ভালোভাবে সুন্দরভাবে বিল্ড করে দিল। কারেন্ট নেই তবু তাদের আইপিএস দিয়ে ভালোভাবে চেক করে দেখলো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সবকিছু কিন্তু ঠিকঠাক আছে, ভালোভাবে চালু হচ্ছিল, সবকিছু মনিটরে পরে চেক করে দিল। তো চেক করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ সকল কিছু কিন্তু ঠিকঠাক ছিল। তো এখন বেশি আর এখানে বকবক না, সরাসরি বাসায় যাবো, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো যাই হোক গাইস, আমরা কিন্তু একদম সকল কিছু কেনাকাটা শেষ করে পিসটা বিল্ড করে তারপর কিন্তু বাইরে চলে এসেছি। তো তোমাদেরকে কিন্তু ইতিপূর্বে দেখাইছি যে কিভাবে কি করলাম, কি কিনলাম, সবকিছু কিন্তু দেখাইছি, কিন্তু ভালোভাবে দেখাতে পারিনি যে মূলত কোনটা কিনেছি, কোনটার পিসিতে লাগাইছি আর কত টাকা আমার খরচ হলো সব মিলিয়ে। এখন একদম ফুল ডিটেলসে বলতে চলেছি যে কত টাকা খরচ পড়লো, কি কি কম্পোনেন্ট গুলো লাগালাম, আর বাদ বাকি এটুদের সকল কিছু কিন্তু থাকছে এখন। তো চলো বেশি কথা না বলে এখন বলি যে মূলত এই পিসিটাতে কি কি এক্সারসাইজ গুলো লাগানো হয়েছে। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ব্যাগটা, মানে হচ্ছে ক্রিয়েটাস থেকে কিন্তু এই পিসিটা সম্পূর্ণ বিল্ড করা হয়েছে। আর ঢাকার ভিতরে কিন্তু মাল্টিপ্ল্যানে এই ক্রিয়েটাস থেকে কিন্তু সকলে পিসি বিল্ড করে, কারণ এখানে সবচেয়ে কম দামে বিভিন্ন পিসির কম্পোনেন্ট গুলো পাওয়া যায়। যা হোক বেশি বকবক না করে বেশি কথা না বলে এখন সরাসরি দেখাই যে এই পিসিতে মতো কি কি এক্সারসাইজ গুলো লাগানো হয়েছে। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিকিউরিটির একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে এই পিসিটাতে। আর এটা কিন্তু বিএন 650 ওয়াটের। দাম মূলত নিতে চেয়েছিলাম 550 সেটা আসছে গিগাবাইটের, বাট গিগাবাইটের তা তখন ছিল না, কারণ আমাদের প্রায় দেরি হয়ে গিয়েছিল। আমরা লাস্ট টাইমে গিয়েছিলাম পিসিটা বিল্ড করার জন্য, অথবা তোমরা ভিডিওতে দেখে ফেলেছো। তো এটা পাশে রাখি, এটা তো বলাই হলো যেটা কি ব্যবহার করেছে দেখতে পারছো। সিকিউরিটির একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে 650 ওয়াটের। তো এটা প্রাইস নিয়েছে 4500 টাকা। এছাড়া এই পিসিটাতে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে MSI A520 MA Pro। তো এই মাদারবোর্ডটা কিন্তু ব্যবহার করা হয়েছে এই পিসিতে, আর এটা প্রাইস নিয়েছে 6500 টাকার মতো। আমার ভালোভাবে মনে নেই, বাট ভিডিও করছিলাম 2 দিন আগে, তো আজকে 2 দিন পরে ভিডিওটা করছি। যাই হোক একদম ঘেমে নিয়ে পড়ছি, কারণ ফ্যান একদম অফ, লাইট দিয়ে ভিডিও বানাচ্ছি, একটু কষ্ট হচ্ছে। তো জন্য সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়া, ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে দেবো, মাস্ট বি। তো যাই হোক এটা লাগানো হয়েছে মাদারবোর্ড হিসাবে। তো এটা সাইডে রাখি, এটা তো দেখানো এগুলো একদম ভালোভাবেই। তো মাদারবোর্ডটা কিন্তু অনেকটা ভালো। আমি সত্যি বলতে পিসি সম্পর্কে মোটামুটি ধারণা আছে, একদম ভালোভাবে জানি না যে কোনটা ভালো বা কোনটা হ্যান তেন হবে, কিন্তু মোটামুটি ধারণা আছে যে এই বাজেটের মধ্যে পিসিটা ভালো হবে। তো যাই হোক তাই জন্য বলছি যে মনোযোগ দিয়ে ভিডিও সম্পূর্ণ দিকে থাকো, আর বলি যে কোনটা কত দিয়ে কিনা হয়েছে আর টোটালি কত টাকা লাগছে এই পিসিটা বিল করতে। তো যাই হোক এই পিসিটাতে কিন্তু একটা SSD আর একটা কিন্তু র্যাম ব্যবহার করা হয়েছে। তো র্যামটা কিন্তু 8GB আর SSD কিন্তু 256GB। আর যেটা র্যাম সেটা হচ্ছে DDR4 332 MS এর, মানে 8GB যেটা সেটা, এটার প্রাইস কিন্তু 6000 টাকা মার্কেটে, বাট আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে 4000 টাকা রেখেছে, মানে একটা ডিসকাউন্ট চলছিল আর কি দোকানে। তো ওই ডিসকাউন্টে কিন্তু এই র্যামটা আমরা পারচেজ করেছি, এটা 4000 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। যাই হোক এরপর রয়েছে SSD। তো SSD এখানে কিন্তু 256GB ব্যবহার করা হয়েছে, আর এখানে কিন্তু SATA 3 যে SSD কার্ডটা আছে সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো যাই হোক এখন প্রায় সবকিছু দেখে ফেলেছি টুকটাক, তোমাদেরকে দেখাই যে মতো দাম কোনটার বেশি নিয়েছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সবচাইতে দাম বেশি নিয়েছে। এটা হচ্ছে গাইস একদম প্রাইস দিয়েছে 15200 টাকা, মানে এটাই সবচেয়ে প্রাইস বেশি, কারণ হচ্ছে এটা গ্রাফিক্স কার্ড। আর এটা কিন্তু ইন্টেলের, তো ইন্টেলের কিন্তু ইন্ডেক্সের একটা এখানে গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছে। এটা কিন্তু মোটামুটি ভালো কম বাজেটের মধ্যে। তো তোমরা তাহলে এটা লাগাতে পারো পিসির মধ্যে, 15200 টাকা নেয় আর কি। দেখো এটা সাইডে রাখি। আর এরপরে তো আরো কিছু কম্পোনেন্ট লাগে, সেগুলো হচ্ছে এই যে একটা মাউস, একটা কিবোর্ড। তো কিবোর্ড এটা ফ্রি দিয়েছে, আমার আগের দোকান থেকে এই মনিটরটা নিয়ে এসেছিলাম, তো তার জন্য এই কিবোর্ডটা ফ্রি দিয়েছে, আর মাউস আগে থেকে বাসায় ছিল। তো এগুলো আর প্রাইস ধরলাম না, তাও মোটামুটি 300, আর এটা 500 টাকা নিয়েছিল, সব দিয়ে 700 বা 800 ধরলাম, 1000 টাকা ধরলাম কিবোর্ড আর মাউস। 1000 টাকা এটা আর কি বাইরের টাকা আর কি, এটা যেহেতু বাসায় ছিল তো এগুলো বাইরে থেকে ধরলাম। যাই হোক এরপরে যেটা আমাদের ব্যবহার করেছে সেটা হচ্ছে একটা মনিটর, 19 ইঞ্চি মনিটর। এখানে গিগাসনিকের একটা নন ব্র্যান্ডের, মানে হচ্ছে চাইনা একটা ব্র্যান্ডের একটা মনিটর ব্যবহার করেছে, সেটার প্রাইস হচ্ছে 200 টাকা। তো এটা সাইডে রাখি। আর সর্বশেষ আমাদের যেটা মেইন ফোকাস সেটা হচ্ছে এই কেসটা। আর এই কেসটা হচ্ছে এই যেটা MSI ব্র্যান্ডের M110। তো এটা কিন্তু ব্যবহার করেছে কেসিং হিসাবে। যাই হোক ওটা কিন্তু এগুলো ছিল, আর সব দিয়ে কিন্তু আমাদের প্রায়
53,000 টাকা খরচ পড়েছে পিসিটা বিল করতে। আর এখন পিছন দাঁড়িয়ে আছে, রাবিদের কাছে শুনবো আর পিসি কেনার পর অনুভূতি কিরকম, সব দিক থেকে কেমন লাগছে এ টু জেড। তো যাই হোক, বিষয় তো বলছে না, তো এখন বললাম যে মোটামুটি কি কি ব্যবহার করেছে, হয়তো বা কিছু প্রাইস কম বলেছি বেশি বলেছি, কারণ আমরা মেয়ের মধ্যে একদম ভালোভাবে মনে নিয়েছি কোনটার প্রাইস কিরকম। আর আরেকটা কথা বলো, এসিডি প্রাইসটা বলা হয়নি, এটা কত নিচ্ছে, হয়তো বা 6,000 টাকার মতো নিচ্ছে হয়তো বা, সব দিয়ে আর কি এটা প্রায় 53,000 টাকার মতো পড়ে গিয়েছে। মানে পিসিটা পড়েছে 48,700 আর মনিটরটা পড়েছে প্রায় 4,000 টাকা, সব দিয়ে একদম প্রায় 53,000 টাকার মতো পড়ে গিয়েছে, হয়তো প্লাস মাইনাস কিছু হতে পারে। যাই হোক, এই বাজেটের মধ্যে যদি একটা পিসি তোমরা বানাতে চাও তাহলে বানাতে পারবে। পিসিটা ভালোই, একদম গেমিং এর জন্য, ভিডিও এডিটিং এর জন্য একদম ভালোই আছে। শুধুমাত্র এসএসডিটা 512 জিবি যেটা আছে ওটা লাগলে ভালো হতো। যাই হোক, তারপরেও বাজেটের মধ্যে যেটা ছিল সেটাই। তো এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি আর অনুভূতি কিরকম পিসি কেনার পর, তারপরে ভিডিওটা এন্ড করে দিব। তো যাই হোক, এখন আপনাদের থেকে ডেকে আনি আর আপনাদেরকে জিজ্ঞেস করি। তো গাইস পজ, আমি কিন্তু একটা জিনিস বলতে ওখানে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে প্রসেসর। তো প্রসেসর কিন্তু হিসাবে ব্যবহার করা হয়েছিল রাইজেন AMO 5500। তো আমি পিসি সম্পর্কে তো ভালোভাবে জানি না, তারপরে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো যাই হোক গাইস, এরপরে আমার ভাগিনা রাফিদের কাছে জিজ্ঞাসা করি যে তোমার তো নতুন পিসি কিনলে, তো তোমার কিরকম অনুভূতি হচ্ছে। তো পরেও কোনোভাবে বলতে পারছো না, কারণ ও একটু লাজুক আর ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারে না। তো যাই হোক, ওর অনুভূতিটা ছিল ঠিক এরকম যে নতুন কিছু কেনার পর বা স্বপ্নটা পূরণ হওয়ার পর যেমন হয় ঠিক ওই রকমই ছিল। তো যাই হোক গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে সবাই থাকেন গাইস। আল্লাহ হাফেজ।